শুভেচ্ছা দর্শক। সেন্সর বোর্ডের বিতর্কিত ভূমিকা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে সমালোচনার ঝড়। সেন্সর বোর্ড, যেটাকে আমরা ফিল্ম সার্টিফিকেশন বোর্ড হিসাবে এখন পরিচিতি পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ, চলচ্চিত্র প্রেমীরা সেন্সর বোর্ড হিসাবেই আখ্যা দেন। সেন্সর বোর্ডের ইদানিং কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ঝড়। অনেক ছবি সেন্সর হচ্ছে যেগুলি সেন্সর পাওয়ার যোগ্যতা রাখে না। দেখা গেল প্রায় ছবিতে ইদানিং, বিশেষ করে শাকিব খানের ছবিতে দেখা গেলো যে মদ, গাঁজা, হিরোইন, খুন হচ্ছে, মাথা কেটে ফেলা হচ্ছে, হাত কেটে ফেলা হচ্ছে। এইসব ছবিকে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক কাটিং না দিয়ে দেখা গেলো সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়। গত ঈদ উল ফিতরে মুক্তি পায় শাকিব খানের প্রিন্স। এই ছবিটিতে এত মার দাঙ্গা, এত বাজে অবস্থা ছিল, খুন, ধর্ষণ, অথচ এই ছবিটি খুব দ্রুত সময়ের মধ্যে যেদিন সেন্সরের পরের দিন সকালে সার্টিফিকেট দেওয়া হয়। এরপরে গত ঈদ উল ফিতর আরেকটি ছবি মুক্তি পায়, প্রেসার কুকার, রায়ান রাফি পরিচালিত প্রেসার কুকার। এই ছবিটি যখন সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়, দর্শকরা হলে ঢুকে বিব্রত বোধ করেন, কারণ এত অ্যাডাল্ট দৃশ্য ছবিতে রয়েছে, এত আপত্তিকর দৃশ্য রয়েছে, কিন্তু এই ছবিটি অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন ছিল। অনেকে স্ত্রী, সন্তানকে, মেয়েকে নিয়ে সিনেমা হলে যান, কিন্তু প্রেসার কুকারের যেসব দৃশ্য দেখানো হয় অত্যন্ত বিব্রতকর অবস্থা। সেন্সর বোর্ডের ভূমিকাটা কি? আপনারা যখন সেন্সর সার্টিফিকেট দিবেন, আপনারা তখন কোন সার্টিফিকেট, ছবিটি কাকে নিয়ে, পরিবারকে নিয়ে দেখা যায় কিনা সেগুলো আপনারা ভেবে দেখবেন। এই ছবিটি কি রোমান্টিক নাকি অ্যাডাল্ট, এবং এই দর্শক কত 18 বছরের নিচে দর্শকরা প্রেক্ষাগৃহে যাওয়া প্রয়োজন নেই, সেটা কি আপনারা একটা নির্দেশনা দিবেন না? এটা তো আপনাদের একটা দায়িত্ব। এছাড়া দেখা গেল যে আপনার এই গত ঈদ উল আজহায় মুক্তি পায় শাকিব খান, সাবিলা নূরের রক স্টার। এই ছবিটিতে প্রথম ওপেনিং থেকেই দেখা গেল ছবিটিতে বাবা, মা, ছেলে, নায়িকা সাবিলা নূর সবাই মদ খাচ্ছে, মেয়েলি সমস্যা, গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, কফিন খাচ্ছে। এই যে এডাল এইসব ছবিকে আপনারা এত দ্রুত সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, পারেন না আপনারা কোনো কার্ডিংও দিতে চাচ্ছেন না কেন ভাই? আপনারা কি মনে করেন শাকিব খান আছে বলে আপনারা ছবিতে দ্রুত সময়ের মধ্যে সার্টিফিকেট দিবেন? শাকিব খান বলতে কোনো কথা নেই। শাকিব খান বা রুবেল বা মান্না, রিয়াজ বা শরীফুল রাজ বা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, যেই থাকুক না কেন, আপনাদের দায়িত্ব হলো আপনারা একটি ছবি সুন্দর, যাতে গল্প নির্ভর ছবি বা কোনো দৃষ্টিকটু না হয়। এই যে আপনারা যেসব মাদক, যে দেখায় সম্প্রতি মুক্তি পাওয়া রক স্টার, এই ছবিতে যে মাদকের ছড়াছড়ি, 2 ঘন্টা 9 মিনিটের ছবিতে মনে হয় যেন 1.5 ঘন্টাই শুধু মাদকের ছড়াছড়ি। কিন্তু আমাদের দেশের একটা আইন রয়েছে, মাদককে না বলুন, জিরো টলারেন্স আমাদের একটি নীতিমালা রয়েছে। অথচ দেখা গেলো আপনারা সম্পূর্ণ মাদকের ছবিটি ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন? তার মানে কি আপনারা মাদককে উৎসাহিত করছেন? সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্য, সম্মানিত সদস্য সহ যারা চেয়ারম্যান, তাদের কাছে সাধারণ চলচ্চিত্রের মানুষরা জানতে চায় যে এই ধরনের ছবিকে আপনারা কেন উৎসাহিত করছেন? আপনারা সেন্সর বোর্ড তো রয়েছেই যে আপনারা সুন্দর একটি ছবি উপহার দিবেন, যেগুলো দৃষ্টিকটু থাকে সেগুলোকে আপনারা কর্তন করে দিবেন। কিন্তু দেখা গেল অনেক ছবি আপনারা সেন্সর সার্টিফিকেট দিচ্ছেন, তেমন কোনো কর্তন দিচ্ছেন না, তেমন কাটিং দিয়ে বাদ দিচ্ছেন না। খুন, রাহাজানি, মারামারি, মাথা কেটে নেওয়া হচ্ছে, হাত কেটে নেওয়া হচ্ছে, এসব ছবিকে আপনারা কর্তন ছাড়াই সার্টিফিকেট দিচ্ছেন। আবার যখন ছবিটি মুক্তি পাওয়ার পরে আপনারা যে সার্টিফিকেট দিয়েছেন, তারা যথাযথভাবে ওই ছবিটি মুক্তি দিয়েছে কিনা সেটারও একটি তদারকির সিস্টেম রয়েছে, পরিদর্শক যাকে বলে। কিন্তু আপনারা সেই তদারকি করছেন কিনা সেটাও আপনারা যাচাই বাছাই করা উচিত। তাই চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্র অঙ্গনের সকলেরই একটাই প্রশ্ন যে সেন্সর বোর্ড মানে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এখন যেভাবে ছবিগুলোকে সেন্সর দিচ্ছেন, এগুলাকে আসলে সাধারণ মানুষ দেখার উপযোগী কিনা, এগুলো একটু দৃষ্টি দিলেই আপনাদের যে বিতর্কিত ভূমিকা, বিতর্কিত ইমেজ আপনারা সৃষ্টি করছেন, সেটা থেকে আপনারা রেহাই পাবেন। আশা করি ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।